দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আজকে আমরা আবার প্রতি শুক্রবার আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ে শোনাই। আসুন সবাই কোরআনের বাংলা অনুবাদ শিখি এবং আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান মতো যেন আমরা পরিচালিত করতে পারি, এর জন্য অবশ্যই আমাদের কোরআনের অর্থ বুঝতে হবে। আজকে আমরা পড়ব সূরা মাজা। এত সুন্দর ছন্দ এই সূরার, আপনারা পড়লেই আরবিতে তেলাওয়াত করলেও বুঝতে পারবেন। আমি শুধু অর্থটা বলে যাচ্ছি আজকে। দুর্ভোগ এমন ব্যক্তির জন্যে যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। দুর্ভোগ এমন ব্যক্তির জন্যে যে কৃপণের মতো অর্থ জমায় আর বারবার তা গণনা করে এবং একে নিজের রক্ষা কবচ মনে করে। সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো নয়। সে তো পরকালে হোতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হোতামা কি? হোতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভসমূহ পরিবেষ্টিত চুল্লির মুখও ঢেকে দেওয়া হবে দহন যন্ত্রণাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য। তাহলে এখান থেকে আজকে আমরা কি শিখলাম? যে সামনাসামনি দুর্ব্যবহার করা যাবে না, কখনই দুর্ব্যবহার করা যাবে না, পিছনে কারো নিন্দা করা যাবে না। এর জন্য কঠিন জাহান্নামের সংবাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। আর আমরা যারা শুধু টাকা জমাই আর বারবার শুধু গণনা করি, তাদের জন্য বলা আছে, সেই কৃপণদের জন্য কঠিন জাহান্নাম। আল্লাহ তাআলা খুব সুন্দর সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এর জন্য কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, কোরআনের অর্থ বোঝার জন্য ডাক্তার লাগবে না, কোনো মুফতি লাগবে না, কোনো হুজুর লাগবে না, কোনো পীর পয়গম্বর লাগবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিলাম। কাজে আসেন আমরা প্রত্যেকে খুব সহজ করে অর্থটা শিখি এবং ওই মতো বিধান মতো আমরা চলি। আমরা প্রত্যেকে কোরআনকে অনেক শ্রদ্ধা করি, কোরআনকে অজু করে স্পর্শ করি, কোরআনকে উপরে রাখি যাতে কোনো পাপ মোচন আমাদের পাপ স্পর্শ করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে পড়তে এবং বুঝতে এবং বুঝে ওই মতো চলতে। কাজে কোরআনের বাংলা অনুবাদ যদি আমরা না শিখি তাহলে আমরা কোনো দিনই ভালো হব না। কাজে আসুন আজ থেকে কোরআনকে আমরা আরও সুন্দর করে প্রতিদিন প্রতিবার এই প্রতিটা সূরার অর্থ বুঝি এবং প্রতিটা সূরার মধ্যে কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের কীভাবে চলবো তার স্পষ্ট নির্দেশনা সহজ ভাষায় দিয়ে রেখেছেন। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা আরেকটি সূরা নিয়ে আসব। আপনারা সবাই ফলো করবেন এবং প্রতিবার এটা অনুধাবন করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।